তোরা সবাই কেমন আছো? আমি কুসুম, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা। তো এখন আমি এদিকে রান্না করছি, আর এদিকে দেখো আমার বর কি করছে। ও দেখো এখানে রুটি বানিয়েছে, তোমাদেরকে দেখাই রুটি। এই তো দেখো ও রুটি বানিয়েছে, একদম শক্ত। দেখো দেখো, ভাবা যায় কত শক্ত হয়েছে। আর এদিকে দেখো আমার বর কেমন রুটি বানিয়েছো। এদিকে রুটি সরি ব্রেড সেকছে, বাবুটার জন্য টিফিন দেব, তার জন্য এখানে রয়েছে। তো চলো আমার ভিডিওটা আজকে সকাল দিকেই শুরু করলাম। সকাল দিকে কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ঘুম থেকে অনেকটা সকালে উঠেছি, বাসি কাজ করেছি, তারপর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি রুটি খেয়েছি, আমার বর বানিয়ে দিচ্ছে, আর আমি খালি ডুসুম ডুসুম ভরছি। তো এখানে আমি এখন রান্না করছি। তো রান্না করছি, আজকে কি রান্না করব এটাই ভাবছি। তো চলো দেখতে থাক। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, বাবুটাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখন যাব ওকে স্কুল নিয়ে। একটা কল আসছে আমার বরের মোবাইলে, আমার তো মোবাইলে আসেনি। তো এই তো দেখো বাবুও রেডি হয়ে গেছে। পাপা তুমি স্কুল যাবে এখন? হ্যাঁ, আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ঠান্ডা খুব পড়ে গেছে। আমি কালকে যে কুর্তাটা পরেছিলাম ওটাই পরেছি, আর সোয়েটারটা লাগিয়ে নিয়েছি। এত কাপড় ভরালে ধুবে কে বলো? ধোয়াটা তো লাগবে, তাই না? তো এই তো দেখতে পাচ্ছ চুলটা যেভাবে আছে ওরকম ভাবে আশ্রিয়ে নিয়েছি। কত আর স্টাইল করবো, তাই না? তো বাবুটাকে সিদ্ধ ভাত খাইয়েছি, ওকে কুকারে ভাত বানিয়েছিলাম, আর বেগুন পুড়িয়েছিলাম, গ্যাসের মধ্যেই পুড়িয়েছি। আর কি করব বলো? তো আবার আসলো। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। বেরিয়ে পড়ছি, বাবুটাকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা স্কিপ না করে। অনেকটা লেট হয়ে গেছি, লেট হয়েছি না? ওকে ওর ঠান্ডা লাগে বলে আমি এসেছি, না হয় আসতাম না আজকে। কারণ ঠান্ডা লাগে, সামনে বসলে ঠান্ডা লাগে, পিছনে একা একা বসতে পারে না। অনেকটাই ঠান্ডা লাগছে জানো বন্ধুরা। আমি ভাবছিলাম কি সোয়েটার পরবো না, তো এখন দেখি সোয়েটার পরে ভালোই হয়েছে। আমার ফল দেখো একদম জ্যাকেট পরেছে। ও খেলতে যাচ্ছে, দেখো আজকে একটু জলদি জলদি এসেছে বলে খেলতে যাচ্ছে। কি অবস্থা দেখো, বাবুটাকে দিয়ে চলে এলাম স্কুলে। তো এখন আমরা যাচ্ছি ঘরে। আমার বর দেখো মোবাইল উড়িয়ে নিয়ে যায়, তারপর মোবাইল যদি পড়ে যায় আমার কি হবে? দুর্গতি। বাই বাই, আবার দেখা হবে। মোবাইল কিন্তু পড়ে যাবে। চলো দেখো আমরা চলে আসো, বাই। চলে এলাম ঘরে। এখন এসে দেখো এখানে দাঁড়িয়েছি। তো ঘরের তালাটা খুলে নি, আমি নিয়ে যাই। চলে এলাম। এখন আমি তো চান করিনি, এখন চান টান করবো। আমরা দুজন চান টান করে ওকে দিয়ে আসলাম। মানে আজকে সকাল থেকে চান করতে পারতাম, কিন্তু করিনি চানটা। এখন চান টান করে রেডি হবো আবার ভিডিও বানানোর জন্য। তো বাই বাই, টাটা, আবার দেখা হবে। কলম কাটা পেয়ে দেখো কত খুশি, কারণ আজকে ও সকাল থেকে বলছে যে আমার কালার লাগবে। কালার এনে দিল ওর পাপা। দেখো কালার বুক একটা আনলো, এই তো দেখতে পাচ্ছ মাত্র আনলো ও। আর কালারগুলি দেখো বড় বড় আছে। আর এখানে দুইটা বুক কপি বুক আনলো, এই তো দেখতে পাচ্ছ। অনেকগুলোই বস্তু আনলো ওর জন্য, আমার জন্য কিছুই আনেন নাই পাপা। ওর পাপার দিকে চাইছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি। কি খাবি? দেখো আমার বর কি আনলো। অনেকদিন ধরে পরোটা খাই না। এই তো পরোটা না, এটা ঘুগনি। আর এখানে রয়েছে পরোটা, 3টা পরোটা আনলো আমার বর। চলো তালের মেজে থালে রাখি, থালে রাখবো না আমি, প্লেট সাজাবো। প্লেট এখান থেকে। পাপাই শুনো, প্লেট খাবি নাকি? খেলে জলদি আয় পাপা। দেখলে তো কত সুন্দর, দেখো। আর এখানে কি জানো বন্ধুরা, এই বস্তুটা খেতে গেলে মানে এই বস্তুটা কিন্তু আমার একদম স্পেশাল, যা ভালো লাগে এটা খেতে জানো। এটা একটা চাটনি। আর এখানে কিছু নেই, এখানে কি আছে দেখি।
এখানেও বুগনি, দুইটা বুগনি আছে। চলো ঢেলে নেই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এইটা দেখো, মিঠা সস নাই পাপা, এটা দেখো একটা চাটনি, এগুলা খা, এগুলা খা। দেখো সয়াবিন সবজি বানিয়েছে, দেখো কি সুন্দর বানিয়েছে। এখানে ঝুলটা, আর এখানে দেখো পরোটা। আমাদের বাবা খায়, দেখো ও খাচ্ছে, আমিও খাই দেখি। এটা হয়েছে চাটনি, এটা যে পরোটা বাবা কইছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো খাচ্ছে। ওই চাটনিটা একদম বাজে, ভালো লাগছে না। খেয়ে নেই, তারপর দেখা হবে। বাই বাই। অনেকটাই ঝাল লাগছে, কি বলবো, খুব ঝাল দিয়েছে। আর সবজিটা এত ভালো লাগেনি। আর আমার বর দেখো এখন খাচ্ছে, আমি খেয়ে নিয়েছি, ও খাচ্ছে। আমার খাওয়া দাওয়া শেষ, এখন বসে রয়েছে। ওর বাবাকে পাইছে, ও তো রোজ থাকে না ঘরে, তো আজকে ঘরে আছে বলে ও বাজারে গেছিল। ঠিক আছে, একটু পরে, এখন একটু সন্ধ্যা হয়েছে না, যে দুধ লাগাবো। সোয়েটার বিন্দালা। পূজা দেখো এখন পর্যন্ত এই সাকিটা জ্বলানোই আছে। আমি এখানে দিয়েছি, ওইটা নিপে গেছে, মানে তেল ছিল না। আর ওইটাতে মানে তেল আছে, তো মানে একটুখানি আছে, এত নেই, তো জ্বলছে। দেখো খুব সুন্দর। আমি একটু তেল দিয়ে দিই, তারপর সাফা করে একদম দুধনা লাগিয়ে নেব। তেলটা রেখে দিয়েছি, আর এখানটাতে আমি এখন ধূপ লাগাবো বলে এগুলো সাফা করি। তো আমাদের ঠাকুর ঘরটা ওরকমভাবেই তোলা হয়েছে। এখানে আছে গণপতি বাপ্পা, দেখতে পাচ্ছ। আমার বর এখানে পূজা করে, জানো, বলে বাবার বর তো আমার বর। তো এগুলো রেখে দিই, ওটা ঝাড়ু মারবো। দেওয়া হয়ে গেছে, আর এখানে এই সাকিটা জ্বালিয়েছি, এটা তুলসী গাছের গোড়ায় দেব। তো চলো দিয়ে আসি তুলসী গাছের গোড়ায়। তো আমরা কিন্তু রোজই তুলসী গাছে এরকম সাকি একটা জ্বালাই, ভালো লাগে দেখতেও, আর সারাটা মানে বাড়িটাই পবিত্র লাগে। তার জন্য তো আমি বাবা হাতে ধরেছিলাম, এখন ডাইন হাতে ধরে সাকিটা দিয়েছি ওইখানে তুলসী গাছের গোড়ায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দিয়ে নিয়েছি। আর এই তো দেখো বন্ধুরা, এই চান মামা আর একটা তারা মামা, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখো দিনটা একদম লাল হয়ে আছে, অন্ধকার হয়ে গেছে প্রায়। তোমরা কি করো? বাহ, খুব সুন্দর লেখাপড়া করছে কনিশে, দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগছে তোমাদের প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। আর সবাইকে বলছি আমাকে একটু ভালোবাসা দিও। বাই বাই সবাইকে। আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, লাভ ইউ গাইজ, বাই।